পাকা আমের সিজনে অন্তত একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে দেখুন। পাকা আম, সন্দেশ আর আইসক্রিমের স্বাদের মেলবন্ধনে এই এক অতুলনীয় স্বাদের মিষ্টি। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো সুফলে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। ম্যাঙ্গো সুফলে বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছানা। এখানে 1 লিটার দুধকে কাটিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে ছানা বাড়িতেও কাটিয়ে নিতে পারেন বা দোকান থেকেও ছানা কিনে আনতে পারেন। ছানাটার জলটা ঝরিয়ে নিয়ে ছানাটাকে খুব ভালোভাবে 5-6 মিনিট ধরে আমি মেখে নিয়েছি। যদিও রসগোল্লা বানানোর মতন ছানাটাকে অতটা মোলায়েম করতে হবে না, কিন্তু তাও একটু ভালোভাবে মেখে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি 2টো পাকা আম। এখানে আমি হিমসাগর আম ব্যবহার করেছি। সাধারণত আম দিয়ে কোনো রকমের মিষ্টি বানানোর জন্য আমি হিমসাগর আমটাকে প্রেফার করে থাকি। এখানে আম দুটোকে কেটে আমের সম্পূর্ণ পাল্পটাকে আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। এবার নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমি একটা মেজারিং কাপের 1/2 কাপ চিনি নিয়েছি। সঙ্গে দিয়ে দিয়েছি 2টো ছোট এলাচ। এবার সবগুলোকে ভালোভাবে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে এই আম আর চিনির মিশ্রণটাকে নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আমটাকে একটু জাল করে নিচ্ছি। যখন দেখব মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে তখন ফ্লেমটাকে লোতে করে দিয়েছি। মোটামুটি মিনিট 10 মতন আমার টাইম লেগেছে। এবার মেখে রাখা ছানাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পের সঙ্গে ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে কিন্তু এই পর্যায়ে লো টু মিডিয়ামে রেখেছি। এবার দিয়ে দিলাম 1/2 কাপ মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। মিল্ক পাউডারটাকেও একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। সুফলে বানানোর জন্য এই পর্যায়েতেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। একটা বোল নিয়ে নিয়েছি। এবারে এখানে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিমটাই ব্যবহার করেছি। এখানে আন্দাজ মতন আমি ফ্রেশ ক্রিমটা নিয়ে নিয়েছি। আমি যতটা সুফলে বানাবো সেই অনুযায়ী আমি এখানে নিয়েছি। প্রথমে বিটারের স্পিডটাকে একদম লোতে রেখে মিনিট 2 একটুখানি আমি বিট করে নিলাম। তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ক্রাশ। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই ক্রিমটা আর ক্রাশটা দুটোই কিন্তু একদম চিল্ড, ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গেই আমি এটাকে বিট করছি। আবার একটুখানি বিট করে নিলাম এই সফট পিক আসা অবধি। তারপরে আমার এখানে মনে হয়েছে আরও একটু ম্যাঙ্গো ক্রাশের দরকার আছে, তাই জন্য একটুখানি দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিলাম কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স। এবার এই সবগুলোকে হাই স্পিডে 30 সেকেন্ডের জন্য আরও একবার বিট করে নিলাম। আমার এই সুফলে বানানোর জন্য ক্রিমটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে একটা পাইপিং ব্যাগে আমি ভরে নেব। এবার 4টে কাঁচের বাটি নিয়ে নিয়েছি। যে সন্দেশটা আমি বানিয়ে নিয়েছিলাম আগে, সেটাকে এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ছোট ছোট ডেজার্ট গ্লাস যে হয় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন সুফলেটা বানানোর জন্য। সন্দেশটাকে প্লেন করে এইভাবে নিচের লেয়ারটাকে আমি বানিয়ে নিলাম। প্রত্যেকটাকে একইভাবে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। চারটে বাটিকেই আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার যে ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম সেটাকে সুন্দরভাবে সমান করে এর উপরে আমি দিয়ে দিচ্ছি। একটা জিনিস মাথায় রাখবেন, সুফলে বানানোর জন্য ক্রিমটা কিন্তু কখনোই স্টিফ পিক হবে না, সফট পিক পর্যন্তই এটাকে বিট করতে হবে।
প্রত্যেকটা বাটির মধ্যে এইভাবে ক্রিমটাকে আমি সমানভাবে দিয়ে দিলাম। এবার আগে থেকে কয়েকটা আমের টুকরো আমি রেখে দিয়েছিলাম, সেই আমের টুকরোগুলো ওপরে এইভাবে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। এবার এটাকে ঘন্টা খানেকের জন্য ফ্রিজে রেখে দেবেন, তারপর ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন। দারুণ স্বাদের এই সুফলেটা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।